নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই কোশ্চেনগুলো আমরা সবসময় ওপিডিতে বা অপারেশনের পরে ফেস করি যে ডাক্তারবাবু অপারেশন হয়ে গেছে, পেশেন্ট কি কি খাবে না। তো পেশেন্ট কি কি খাবে না এই কোশ্চেনটার অপারেশনের দিক থেকে যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করা হয়, তাহলে আমাদের দিক থেকে খুব বেশি সেরকম রেস্ট্রিকশন কিছু নেই যে এটা খাওয়া যাবে না বা এটা খেলে সমস্যা হতে পারে। যেমন অনেকের ধারণা থাকে যে টক খেলে সেলাই নষ্ট হয়ে যেতে পারে বা এটা খাওয়া যাবে না, ফল খেলে ভালো বা কোন ফলটা খেলে ভালো, তো এরকম বিভিন্ন রকম কোশ্চেন আমাদের ডে টু ডে তে ফেস করতে হয়। তো এরকম কোনো স্পেসিফিক কোনো খাবার কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই যে এই খাবারটা খাওয়া যাবে না অপারেশনের দিক থেকে। এখন কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, কোনো পেশেন্টের যদি অন্য কোনো রোগ থাকে বা কিডনি ডিজিজ থাকে, তো সেই রিলেটেড কিছু ফুড হ্যাবিট থাকে যেগুলোকে আমরা অনেক সময় বলি যে সেই ফুড হ্যাবিটটাকে আমাদের মেনটেন করতে হবে। ডায়াবেটিস পেশেন্ট ডেফিনেটলি আমরা চাইবো না যে পেশেন্ট খুব বেশি পরিমাণে সুগারি কন্টেন্ট খাক। তো এখন ফল, টক এই খাবারের সঙ্গে সেলাইয়ের বা উন্ডের কোনো সম্পর্ক, এই জিনিসগুলোর খুব একটা সম্পর্ক নেই এবং এগুলো খাওয়া যেতে পারে, বাট এইগুলোর সঙ্গে হিলিং এরও সেরকম কোনো সম্পর্ক নেই। তো এখন আমরা সবসময় এনকারেজ করার চেষ্টা করি এমন কিছু খাবার যেগুলো নর্মালি আমরা বাড়িতে খাই বা বাড়িতে যে নর্মাল খাওয়া দাওয়া হয় তার মধ্যেই থাকে, সেই জিনিসগুলো যদি আমাদের রুটিন বা ডেইলি খাবারের মধ্যে থাকে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোটিন। এই প্রোটিন ইনটেকটা আমরা সবসময় বলি যাতে পেশেন্ট একটা অপটিমাম, বা কিছু কিছু ক্ষেত্রে যেহেতু একটা অপারেশন একটা স্ট্রেস এবং সেই স্ট্রেসে অনেকটা প্রোটিন ক্যাটাবলিজম বা প্রোটিন ক্ষয় হয় বা অনেক সময় মাসল ক্ষয় হয়, তো সেই ব্যাপারগুলোর জন্য আমরা চাই যে পেশেন্টের যেন উন্ড হিলিং এর জন্য যেটা দরকার, যেন প্রোটিন কন্টেন্টটা যেন পেশেন্টের ঠিক থাকে। তো একই রকম ভাবে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে কি ফল খাবো বা কি ফল খাওয়া যাবে না। তো ফলটা থেকেও আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি প্রোটিনকে, কারণ এই প্রোটিন ডিম হোক বা যদি কেউ ভেজিটেরিয়ান হন তার সেক্ষেত্রে পনির বা এরকম বিভিন্ন রকম যে ফুড রয়েছে যার মধ্যে প্রোটিন কন্টেন্ট বেশি রয়েছে বা প্রোটিনটার অ্যাভেলেবিলিটি বেশি রয়েছে, যেটা অল্প পরিমাণে খেলেও প্রোটিনটা আমরা ঠিক মতো পাবো। তো সেই ধরনের খাবারগুলোকে আমরা এনকারেজ করি যাতে পেশেন্টের হিলিং বা বাকি দিক থেকে গ্রোথ এগুলো ঠিক মতো হতে থাকে। এখন কিছু কিছু অপারেশনের ক্ষেত্রে, যেমন এর আগে আমি স্টোমা বা আইলোস্টোমি বা কোলোস্টোমি নিয়ে ভিডিও করেছি, তো ইনিশিয়ালি ওই সময় কি হয় যে যদি আমাদের কোনো পেশেন্টের স্টোমা থাকে, সেই স্টোমাতে ইনিশিয়ালি স্টুল কন্টেন্ট খুব বেশি থাকে। তো স্টুল কন্টেন্ট বেশি থাকার জন্য আমরা অনেক সময় অনেকগুলো ক্ষেত্রে স্মেলের জন্য হোক বা অ্যামাউন্ট অফ স্টুল যে কন্টেন্ট সেগুলো যাতে ইমিডিয়েটলি খুব বেশি না হয়, তার জন্য আমাদের অনেক সময় কিছু আমরা প্রেফারেন্সিয়ালি কিছু কিছু অপারেশনের ক্ষেত্রে বারণ করে দিই ইমিডিয়েট বেসিসে আপনারা ফাইবার কন্টেন্ট খুব একটা খাবেন না বা এই গার্লিক পেস্ট এগুলো যে কিছু একটু অ্যাভয়েড করবেন। তো এইগুলো ইন্ডিভিজুয়াল কিছু ক্ষেত্রে আমরা ইনিশিয়াল 10-15 ডেজ বা খুব বেশি হলে 1 মাস একটা রেস্ট্রিকশন রাখতে বলি, সেগুলো ইন্ডিভিজুয়াল কেস বেসিস। বাট ওভারঅল একটা সেলাই বা উন্ড বা হিলিং এর জন্য আমাদের যে কোনো কন্ট্রাইন্ডিকেশন বা খাওয়া যাবে না এরকম কিছু নেই। বাট জেনারেল রুল সবসময় অ্যাপ্লাই করার মতো, যে কোনো সেটা পেশেন্ট অপারেশন হোক না হোক, যে হাই সুগারি ফুড যেখানে খুব বেশি পরিমাণে সুগার কন্টেন্ট রয়েছে, প্রসেসড ফুড যেখানে খুব বেশি পরিমাণে প্রসেসড হওয়া ফুড যেখানে থাকছে বা প্যাকেট করা ফুড, বা হাই ক্যালোরি যে খাবারগুলো, অ্যালকোহল, এইগুলো কিন্তু কোনোভাবেই নর্মাল বা অপারেটিভ বা অন্যান্য ট্রিটমেন্ট যাদের রয়েছে তাদের খাওয়ার উচিত নয়। তো সেদিক থেকে এটা অ্যাজ এ জেনারেল রুল এটা মেনে চলাটা খুব দরকার। এবং খাবারের দিক থেকে আমরা সবসময় এনকারেজ করার চেষ্টা করি যে প্রোটিন যাতে ইনটেক থাকে। নট নেসেসারিলি সব পেশেন্টের ক্ষেত্রে আমাদের প্রোটিন পাউডার খেতেই হবে, এটা ডিপেন্ড করছে পেশেন্টের অনেক প্যারামিটারের উপর, বা এই ক্ষেত্রে ডায়েটিশিয়ানের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে যে কতটা প্রোটিন ইনটেক করবে। সেই প্রোটিন ইনটেকটা যদি নর্মাল খাবারে না হয় তখন কোনো প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট হিসেবে খাওয়ার জন্য। তো এই অনেক কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করছি যে টক খেলে সেলাই পেকে যায় বা এরকম কিছু হয় না, ফল অপরিহার্য এরকম ব্যাপারটা ধারণাটা নয়। অ্যাজ এ সার্জন আমরা সবসময় এটাই বোঝানোর চেষ্টা করি যে প্রোটিন ইনটেক, সেটা যদি কেউ ননভেজ হয় ননভেজ, যদি কেউ ভেজ হয় ভেজ, অনেক খাবারের মধ্যে প্রোটিন ইনটেক রয়েছে এবং প্রোটিন পাউডারও ডিপেন্ড করছে পেশেন্টের ফুড কতটা কনজাম্পশন করছে, ডায়েটিশিয়ানের পরামর্শ, এগুলো খুব একটা ইন্টিগ্রাল পার্ট যেখানে একটা হিলিং এবং পেশেন্টের রিহ্যাবিলিটেশন সবকিছুর উপর এটা ডিপেন্ড করছে। এই খাবারটা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে। তো এটাই ছিল আজকের এই বিষয় যে কোন কোন খাবার আমরা অ্যাভয়েড করা উচিত অপারেশনের পরে, এবং আমাদের দিক থেকে কোন কোন খাবারগুলো আমরা প্রেফারেন্সিয়ালি অ্যাজ এ সার্জন বা যারা ফিজিশিয়ান তারা বলে থাকি যে কি খাবার আমাদের জন্য খুব বেশি দরকার। তো আর শুধু শুধু কোনো ভুল ভ্রান্তি এর মধ্যে না থেকে একাধ দিন কিছু টক বা কোনো কিছু একটা মিষ্টি এগুলো খুব একটা রেস্ট্রিকশন কিছু নয়, কিন্তু হ্যাঁ ওনার যদি আগে থেকে কোনো কন্ট্রাইন্ডিকেশন বা রেস্ট্রিকশন থাকে তো সেগুলো ফলো করা খুব গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটা ব্যাপার। তো
তো এটাই আজকের বিষয়। এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে লিখে জানান, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।